না, যারা গেছে বিদায় নিয়ে তারা আর ফিরে আসার চিন্তা ভাবনা যদি করে, পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে। আজ পর্যন্ত কোন পালানো মানুষ ফিরে এসেছে? সুতরাং এদেরকে যারা পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় আছেন, আপনার চিন্তা থেকে সরে আসেন। এদেশের মানুষ কিন্তু আগস্টের 5 তারিখের আগে নেই, এটা পাল্টে গেছে। এই কথা বলে না কেন? যে যেখান থেকে এটা চেষ্টা চালাবেন ব্যর্থ হবে, সে সেনাবাহিনী হোক আর অন্য বাহিনী হোক, যেখানে যারা আছে। আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান, উনি অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামী হয়ে গেছে। কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি, উনি কি করবে? না, নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এটা মিডিয়া আবার কাটছাট করে উল্টো পাল্টা বোঝা পড়ে, কারণ এদের কাজই তো এরকম উলট পাল্ট। আমরা হাদিস পড়েছিলাম যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কি জান্নাতে যাবে না, তারা জাহান্নামে। তো ওনার আত্মীয় ছিল, উনি সম্পর্কটা যদি ঠিক রাখতে পারে না। এখন শুনছি গোপনে আবার বিভিন্ন কায়দায় সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন সেই জায়গায় আছে, এ দেশের মানুষ আর মানবে না। আপনি দরকার হয় নতুন আত্মীয় করেন, ওই আত্মীয় ভুলে যান, ওটা আত্মীয় না। হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানের পরিচয় দিতে চাচ্ছিলেন, আল্লাহ বললেন না, সন্তান না, ওটা আপনার। ওটা আপনার রাহাল পরিবারের লোকেরা যারা আল্লাহ রাসূলকে মানে না, মানবতার জন্য যারা হুমকি, ওরা আপনার আত্মীয় না। এমা আবার 54 বছর আগে দেশটা দাঁড়িয়ে যেত, কিন্তু আমরা যেখানে ছিলাম আরো নিম্নে চলে গেছি। এখানে রমজানুল মুবারক এসেছে, আমার প্রথম কথা ছিল একটার সাথে যেহেতু আরেকটা সম্পর্কিত, রিলেটেড করা। রমজান আসলে যেন আমরা জান্নাতের দরজা যেহেতু সব উন্মুক্ত হয়েই আছে, আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে বিউটিফাই করা হয়। জাহান্নামের দরজা যা বন্ধ আছে আরো বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের হুর পরীরা গান বলতে আরম্ভ করে এবং আল্লাহ নিজে রহমতের দৃষ্টিটা বান্দার প্রতি একেবারে একনিষ্ঠ ভাবে নিক্ষেপ করে থাকে। পুরাটা মাস আল্লাহ দিয়ে আছে, আর এই শেষের দিকে আরো আল্লাহ বেশি দিয়ে আছে। বিশেষ করে নাজাতের এই সময়ে আমরা যেন আমাদের জীবনে নাজাত তৈরি করতে পারি জাহান্নামের আগুন থেকে, বলেন আমিন। এইটাই মানব জীবনের সবচাইতে বড় সফলতা। আমি এবার একটা নতুন তথ্য বলছি, যারা একটু লেখাপড়া মন দেন বা পড়াশোনা করেন তাদের জন্য কাজে লাগবে। সূরা আলে ইমরান 185 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকেই মারা যাবে। গাজীপুরবাসী, আপনি যত উপরে ওঠেন না কেন, আপনাকে মরা লাগবে, এটাই ফাইনাল। পৃথিবীতে আজ পর্যন্ত যত দামি মানুষও বেঁচে থাকেনি, কিয়ামত পর্যন্ত কেউ থাকবেও না। কিয়ামতের দিন প্রত্যেকের উজরত, পারিশ্রমিক আল্লাহ পরিপূর্ণ করে দেবে। এই শব্দটার দিকে খেয়াল করে আমি একটা জিনিস পেয়েছি। আমার এই 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি এই 33 বছরে মারা যাই, যত অপরাধ করেছিলাম ওই অপরাধ গুলো আমার মাথার উপরে চাপিয়ে দিলে আমার বিচার শেষ হয়ে যাওয়ার কথা। উজুর বহু বচন দিলেন কেন? তাফসীর মাহফিলে আসতে হয়, কোরআন বুঝতে হয়, এই কারণে নিজের জীবনকে সংশোধনের জন্য। আল্লাহ আজরুন দিতে পারতেন, উজুর দিলেন কেন? আমার 33 বছর বয়সে আমি মারা যাই, ঠিক আছে, কিন্তু 33 বছরে এমন এমন কাজ আমি আঞ্জাম দিয়েছি যে 33 কোটি বছর এটা ফ্রেশ থাকবে। আমি একটা সিনেমা তৈরি করলাম, একটা সিনেমা হল বানালাম। আমি হয়তো মরে গেলাম 33 বছর বয়সে, কিন্তু ওই সিনেমা হল, ওই সিনেমা তো আর বন্ধ হয়নি, ওটা চলতে আছে। কি দিন যত যাবে ওটা
বিউটিফাই করে আরো সুন্দর করে ছড়াবে, বিভিন্ন ভাষায় ছড়াবে। এই বাংলাদেশে পবিত্র প্রেম বলে একটা সিনেমা বানিয়েছিল, একজন হিন্দু একজন মুসলমান এই চরিত্র নিয়ে, বাংলাদেশের মেয়ে। ওটা আমি তামিলনাড়ুতে গিয়ে দেখি, ওই দেশে এই সিনেমাটা তামিল ভাষায় পরিবর্তন করে তাদেরকে দেখানো হচ্ছে। কাহিনী একই আছে কিন্তু ভাষাটা তামিল। পাকিস্তানে যান, এখানে উর্দুতে আপনাকে শোনাবে ওই কাহিনীটা। না লাগবে না কিছু। আমি যেটা বোঝাতে চাই এখানে, আমি মারা গেছি কিন্তু আমার কাজ তো মরে যায়নি। এই কাজটা যতদিন থাকবে কবরের ভেতরে আমার পাপের বোঝাটা তত বাড়তেই থাকবে। কথা বোঝানো যায়নি। সূরা আনামের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো, ক্ষতিগ্রস্ত হবে না হয়ে গেছে। কারা? যারা আল্লাহর সাক্ষাৎ এটা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, দাঁড়ানো লাগবে, জীবনের পুরাটার হিসাব দিয়ে আল্লাহ পরিপূর্ণ উজুরত দেবে, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে সাত চলে আসে। এখানে সাতের অর্থ দুইটা, একটা মৃত্যু আর একটা কিয়ামত। হঠাৎ করে মরণ যখন চলে আসে, ক্বালু ইয়া হাসরাতানা, ওই মানুষগুলো পেছনের দিকে তাকিয়ে আফসোস করে যে কি পাঠালাম আমি, আমার এই জীবনে আমি কি পাঠিয়েছি। আলামা ফাররাতনা ফিহা, আমার জীবনে আমি যা কামাই করেছি এর জন্য আমার এখন আফসোস হয়। ওয়াহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম, এই যে ঝাড়, ঝাড় এক বচন, আওসার বহু বচন। ঝাড় মানে বোঝা, আওসার মানে বোঝা সমূহ। আল্লাহ বলেন ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলুন হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই মানুষগুলো যেন বহন করছে, করবে তাদের পাপের বোঝাগুলো পিঠের উপরে। গাজীপুর বাসী আপনি মনে করবেন আমার নিজের জন্য এইটা, আমি যদি এখন মারা যাই, আমার এই 33 বছর জীবনের যত গুনাহ এগুলো একটা বোঝা আকারে চাপিয়ে দিলে তো হয়ে যেত। আল্লাহ কেন আওসার দিলেন কেন? আমি যে বললাম এমন এমন কাজ, আমি সাদগায়ে জারিয়া সারা জীবন শুনি যে মাদ্রাসা মসজিদ মানবতার কল্যাণে কোন কাজ করলে ওটা সাদগায়ে জারিয়া হয়, যতদিন টিকে থাকবে সওয়াব পেতে থাকবেন। এদের পরিবর্তে গুনায়ে জারিয়া আছে অনেকে আমরা জানি না। সাদগায়ে জারিয়া যেমন আছে, আপনার জীবনে গুনায়ে জারিয়া আছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজটা দুনিয়ায় এখনো রেশ কাটে নাই, চলতে থাকে। আমি এমন একটা দল তৈরি করে গেলাম, আমি হয়তো মরে গেছি কিন্তু দলের লোক তো মরে যায়নি, ওরা চাঁদাবাজি করছে। এরকম দল তো বাংলাদেশে। আমি মরে গেলাম, আমার দলের লোক এখন মানুষ কোপানো বন্ধ করেনি। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত কিভাবে মানুষকে কুপিয়েছে। আমি একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলেকে তরবারি বের করে এক কোপ দিল হাতের উপরে। আপনি দেখেন ভিডিওটা? অবশ্যই সেই ছেলেটা কোনো না কোনো দলের ছেলে, না তো কোপ দেবে কেন? আমি নাম নিলাম না, অবশ্যই কোন দলের ছেলে। নাম নিতে অসুবিধা কি? ছাত্রলীগের অথবা যুবলীগের। বলেন তো, যারা এই ছাত্রলীগ যুবলীগ প্রতিষ্ঠিত করেছিল তারা তো মরে গেছে, কিন্তু এই গুলো তো এখন মারা যায়নি। এদের দ্বারা যত মানবতার ক্ষতি হবে, মানবতা বিপদে পড়বে, আল্লাহর কসম কবরে বসে বসে গুনাহে জারিয়া পেতে থাকবে। এই জন্য আপনার বোঝা এখন আর আলঝার হাজার নেই, আলঝার হয়ে গেছে। একটার পর একটা বোঝা বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। এখন কিয়ামত হতে এখনো কত কোটি বছর বাকি,
বলেন তো, এত বছর কবরে আপনি পড়ে আছেন, কিন্তু আপনার পাপের বোঝা কমতেছে না বাড়তেছে? 2-5টা হবে না কোটি কোটি বোঝা হবে? বলেন। আন্দাজ একটা দলের উপরে আমরা চাপিয়ে দেয় যারা রক কাটে, অথচ আজ পর্যন্ত এই 54 বছরে আমরা প্রমাণ দিতে পারলাম না যে তারা রক কেটেছে। কিন্তু যারা রক কাটে, মানুষের ঠ্যাং পর্যন্ত কেটে নেয়, রক না হাত কেটে নেয়, তাদের নামে কোনো বদনাম নেই। এখন কিছু কিছু বদনাম বের হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে যে ছেলেটা 100টা মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলোপন করছিল যে আমি সেঞ্চুরি করেছি। উনি যে দলের লোক, ওই দলটা যিনি প্রতিষ্ঠিত করেছিল, সে তো মারা গেছে। কিন্তু ওই দলের এই ছাত্র, তারা তো মারা যায়নি, তারা কাজ চালিয়ে যাচ্ছে। বাবা শাহজালাল সব হালাল। 100টা মেয়েকে ধর্ষণ করে যদি আপনি চিন্তা করতে পারেন, মিষ্টি বিলোপন করছে যে আমি সাকসেস, আমি আজকে সেঞ্চুরি করেছি। উনি তো মরে গেল, কিন্তু এই কাজগুলো যতদিন এই দুনিয়ায় জীবিত থাকবে, যত মানুষ ধর্ষণের শিকার হবে, যে কয়েকদিন আগে আসিয়া, এইটাও কোনো তারা মনে হয় যাবে। কারণ তারা ধর্ষণ করে আনন্দ করে, উল্লাস করে। যত মানুষ এই ধর্ষণের শিকার হবে, সব গুণাগুলো নিয়ে দল কায়েম করেছিল, তারা আমল নামাজে পাপের বোঝা বাড়তেই থাকবে। আমরা শুধু জানি আদম নবীর সন্তান হাবিল আর কাবিল, ওনারা একজন আরেকজনকে পৃথিবীতে মেরে ফেলেছিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, তার একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামা যাবে। হ্যাঁ, যাবে কেন? কারণ প্রথম তিনি মানুষ মেরেছিলেন। এইটা যদি আপনি সহজে বুঝে ফেলেন, যে কিয়ামত পর্যন্ত কাবিল, এই লোকটা একটা মানুষকে মাত্র হত্যা করেছিল দুনিয়ায়, কিন্তু যত মানুষ কিয়ামত পর্যন্ত হত্যা হবে অবৈধভাবে, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2732 জন মানুষ মারা গেছে সরকারি হিসাবে। কেউ না কেউ মেরে ফেলেছে, কি নাকি এমনি মরে গেছে? যে মারুক না কেন, তারা ওই কাবিলের মতো পার্সেন্টেজ পেতে থাকবে। কাবিলের বোঝা যদি কোটি কোটি হয়, আপনার বোঝা কয়টা হবে আপনি নিজে বলেন? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছেন। উজু রকম দেওয়ার পরে দেখবেন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলেন আমি এটা দুনিয়ায় দেব না, এটা দেওয়ার একটা জায়গা বানিয়েছি, তার নাম কিয়ামত। কারণ তোমাকে আমি একটা জীবন দিলাম, তুমি একজন মানুষকে মেরে ফেললে, তোমাকে মেরে ফেললে তো শেষ, কিন্তু না, তুমি যদি একা 1000 মানুষ হত্যা করার কারণ হয়ে দাঁড়াও, তোমার ইশারায় যদি 1000 মানুষ মারা যায়, তোমাকে একবার মেরে ফেললে তো হবে না, তোমাকে মারা লাগবে 1000 বার। দুনিয়া এরকম জায়গা আছে? বলেন বলেন। আপনি তো একবার মেরলে শেষ, 1000 বার মারবো কি করে? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছেন। ফামান কি ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তোর পারিশ্রমিক, তোর উজুরত আমাকে পরিপূর্ণ করে আমি দিয়ে দেব। যা তুই যা যা করেছিলি, তুই যদি একটা কারণ হয়ে থাকিস 20,000 মানুষ হত্যা করার, তোকে আমি 20,000 বার কিয়ামতে মারবো। কিভাবে মারবো? তোর চামড়া পাল্টাবো, শুধু চামড়া একটার পরে একটা পাল্টাতেই থাকবে। চামড়া পরিবর্তন করে নতুন চামড়া লাগানোটা কত বড় কঠিন কাজ, আপনি একটু লাগিয়ে দেখেন। আল্লাহ বলেন কিয়ামতে এই শাস্তিটা বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ ময়দানে মাহশার বানিয়েছি। ফামানে যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিয়েছে। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন সফল ওই লোকটার জীবন, যেই লোকটাকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, না বাঁচাবে, বাঁচাবে বাঁচাবে এই কথা কোরআনে আছে, বাঁচিয়ে দিয়েছে এই কথা কোরআনে নেই, কারণ এটা বর্তমান ভবিষ্যতের শব্দ। আল্লাহ মাঝি অতীতের শব্দ দেননি।
যে তাকে বাঁচিয়ে দেওয়া হয়ে গেছে, না। আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, ওয়াদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করাবে। ফাকাদ ফাজ, সেই লোকটা সফল হয়ে গেছে। এবার আসেন তো এই আয়াতের বাস্তব ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা। এক নম্বরে, কিয়ামতে আসল কিন্তু হার জিতের জায়গা, ওখানে সফলতা ব্যর্থতার আসল জায়গা ময়দান। দুনিয়ার জীবনে সফল বিফলের কোনো মাপকাঠি নেই। এখানে যদি আপনি বিফল হয়ে মারা যান, কিয়ামতে যদি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেয়, আপনার জীবন সফল। এটা তো মরণের পরে গেল। আরেকটা ব্যাখ্যা আছে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আপনাকে যদি আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার সুযোগ করে দেয়, আপনি মনে করবেন আপনার জীবন সফল। আমি বোঝাতে পারছি কথা? আপনি এবার ভাবেন তো আপনি কোন জায়গায় আছেন। জাহান্নামের কাজগুলো, অন্যায়গুলোকে আস্তে আস্তে আমি ছেড়ে দিতে পারছি, আর জান্নাতের কাজগুলোকে আমি আস্তে আস্তে ধরতে পারছি। যদি পারেন, এরকম জীবন যদি তৈরি হয়, বুঝবেন আপনার ফাকাদ ফাজ, জীবন সফল হচ্ছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ আফসোস করে বলেন, বান্দারা, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। কি বলেন বলেন? আপনার মা বাবা ধোঁকা আপনার জন্য, আপনার সন্তানাদি, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, পৃথিবীর সব কিছু আপনার জন্য ধোঁকা। আপনার এই সম্পদ আদি, সন্তানাদি, দুনিয়ায় যত কিছু আল্লাহ বলেন গুরুর, এটা ধোঁকা। এর বাস্তব প্রমাণ আমরা এখন নিজেরাই টের পাচ্ছি। 200 বছর আগে যে লোকটা মারা গেছে, ওই লোকটা যদি এখন গাজীপুরে এসে বলে যে এই জমি জায়গা আমার, এই বাড়ি আমার, আপনি ঢুকতে দেবেন? আমি আমার নিজেরটা বলছি। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, তারপরে আমি জানি না। এই যে নমাজ আলীর বাবা যিনি, সত্যি কথা বলছে আমি জানি না। সে যাই হোক, তার নাম মনে করেন মোহাম্মদ আলী। এই যে এই লোকটা খুব বেশি হলো মাত্র 200 বছর আগে মরে গেছে। তাকে আমি কোনোদিন দেখিনি, কারণ আমি নমাজ আলীকেও দেখিনি। আমি জাহান আলী পর্যন্ত দেখেছি, এরপরে আমি আর দেখিনি। নমাজ আলীর বাপ তো আরো দূরের কথা, উনিও আমাকে দেখেনি, আমার নামও শোনেনি, আমি ওনার নাম শুনিনি, ওনাকে তো দেখেও নি। এখন যদি উনি এই 200 বছর পরে কুষ্টিয়ায় ফিরে আসে, এসে বলে যদি এই 2 তালা বাড়ি আমার, এই জমি জায়গা আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, ওনাকে থাকতে দেবো? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, কারণ আপনিও আমাকে দেখেননি, আপনাকে আমি দেখিনি, আমি চিনিও না। এমনকি এই গ্রামে এখন যারা আছে, কেউ আপনাকে চেনে না। এইটা না দুনিয়া। আল্লাহ বারবার কোরআনে আয়াতটা দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা, এটা প্রতারণা ছাড়া কিছু না। এজন্য এইটার পেছনে পড়ে আমার বিশাল আখিরাত যেন ভুলে যেও না। আমার ম্যাডাম আমাকে ভালোবাসে, আমি জানি। কত মানুষ আছি আমরা এই পৃথিবীতে, রমজানুল মোবারক চলে যাচ্ছে, নিজের আখিরাতের পুঁজি তৈরি না করে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, তাকে সুখে রাখার জন্য, শান্তি দেওয়ার জন্য, বৈধ অবৈধ নেই, বাম হাত ডান হাতের কামার একসাথে করে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি, সারা দুনিয়া এখন যাচ্ছে। আপনি ডান হাত বাম হাতের কামাই একসাথে করে 2 তলা থেকে 20 তলা বানিয়ে দিয়ে চলে গেলেন। এখন মারা যান, এক্ষুনি মারা গেলে, আজকে রাত যদি আমার ম্যাডামকে কেউ বলে হামজা মরে গেছে, একটু পাহারা দেন, বলবেন না? জিন আসবে। কি বলবেন? আমি একা পারবো না পাহারা দিতে, আরো 3-4 জন মহিলা দেন। না, আমি একা থাকতে পারবো না। পাহারা যদি দেয়ও, যদি বলা হয় সারা জীবন তো আপনার কাছে ছিল, আপনি খাটের উপরে ছিলেন 2 জন, আজকে আপনি থাকবেন খাটের উপরে, আর হামজাকে খাটের নিচে মাটি দেব, বলবেন না? জিন আসবে।
মাটি তো দিতে দেবেই না, সকালবেলা বলবে কবরে নিয়ে যান, হ্যাঁ পাগলের মতো হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়তো বন্ধ করে দেবে। 2 দিন 5 দিন 7 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে তার জীবনও। 4 মাস 10 দিন পার হতে হতে তার মা বাবা মিলে দেখবেন তার বিয়ে দিয়ে দিবে অন্য জায়গায়। মাত্র 2 দিন 3 4 দিন 5 দিন সংসার করার পরে ঠিক আমার ম্যাডাম তার বাবার কাছে কল দিয়ে মায়ের কাছে কল দিয়ে বলবে, বাবা মা হামজা তো আর কি ছিল, এখন যার সাথে আছে 100 গুণ ভালো মানুষ, আমি ডিলেট হয়ে গেছি। অথচ এই 5 তলা 2 তলা থেকে 5 তলা আমি বানিয়েছিলাম। কথা বলে ঠিক কিনা? এখন আমার আর কিছু তার মনে নেই। ওই 2 দিন তার কাছে থাকার পরে সব সে ভুলে গেছে। বাবার কাছে এখন শোনামো হয় তার যে হামজারে কি দেখে দিয়েছিলেন, এখন যা পেয়েছি এর মতো আর জিনিস হয় না। আমি নিজে যেহেতু উপলব্ধি করছি, আপনাদেরকে উপলব্ধি করাচ্ছি। দুনিয়ার জীবন কিন্তু এরকমই। কার পেছনে থেকে আপনার বিশাল আখিরাত আপনি নষ্ট করবেন বলেন? আল্লাহ আমাকে যেমন বুঝ দিচ্ছেন, প্রত্যেকে যেমন এই বুঝটা ক্লিয়ার করে দেন বলেন আমিন। আমি শ্রমিকের কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছিলাম। এই জন্য শ্রমিকের মর্যাদা অনেক বেশি। যারা কাজ করে খান, বাড়িতে হোক জমিনে হোক, যে যেখানে আমরা কাজে আছি, আমরা নিজেকে যেন ছোট মনে না করি, মনেই করবেন যে আমি কাজে না, আমি ইবাদতে আছি। প্রত্যেকটা মানুষ যদি বাংলাদেশে আমরা এটা মনে করতাম, রমজান মাস প্রতি বছর বছর আসা লাগতো না, একবারে রমজান সফল হয়ে যেত। 2 নম্বরে রমজানের দাম বেড়েছিল যেহেতু কোরআনের কারণে, এর সাথে সম্পৃক্ততা বাড়াবেন। 3 নম্বরে আমি নিয়েছিলাম, 3 নাম্বারটা কি আপনাদের যদি কিছু মনে না থাকে তাহলে আমি বলেই যাবো, আপনি শুনিয়ে যাবেন। এই জন্যই তো 45 মিনিটের বেশি কথা বলা ঠিক না, কারণ মাথায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম 2 ঘন্টা ধরে, আপনি শুনিয়েই গেলেন না। আমি কয়টা বিষয়ের কথা বলতে চাচ্ছি বলেন তো? 4টা। প্রথম কি? রমজান। প্রথম কি? 2 নম্বরে কোরআন, 3 নম্বরে সিয়াম, 4 নম্বরে তাকওয়া। এই 4টা তো মনে রাখা যায়। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা তথ্য। আপনি এর আগে আমার যতটুকু জানা আপনি এর আগে কোনোদিন শোনেননি, আজকে শুনবেন। 3 নম্বরে যেটা বললাম সিয়াম। পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর উপরে সিয়াম ছিল ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রোজা লিখে দিলাম, ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সবার উপরে রোজা কি? আরো জোরে বলেন। সবার উপরে সিয়াম ছিল ফরজ, কিন্তু সাওম না। এই এদিকে তাকান। আসিয়াম এবং আসসাওম শব্দ দুইটা শুনতে কাছাকাছি মনে হচ্ছে, আকাশ পাতাল পার্থক্য আছে। সিয়াম হচ্ছে কন্টিনিউ, একটার পর একটা আসতে থাকা ধারাবাহিক ভাবে। এই জন্য আপনি দেখবেন এই যে রমজান যারা পাননি, সিয়াম যারা পাননি, এটা কিন্তু আগামী বছর হলে আপনি আবার বেঁচে থাকলে পাবেন। কি বলেন বলেন? কিন্তু সাওমটা কি? এখানে যারা আছেন একজন কেউ যদি কেউ বলতে বলে যে বলেন তো সিয়াম আর সাওমের ভেতরে পার্থক্য কি, না আমার জানা পারবে না, কারণ ওইভাবে ডিপলি চিন্তা হয়তো আপনারা করেননি। সিয়াম যেহেতু প্রত্যেক নবীর উপরে ছিল, কিন্তু তাদের সিস্টেম আলাদা ছিল। আমাদের সিয়াম হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানি না পান করা, স্ত্রী সম্পর্ক থেকে বিরত থাকা, আর হারাম যত কাজ আছে হারাম কাজগুলো ছেড়ে দেওয়া। এই 4টা শর্ত পালন করার নাম হচ্ছে সাওম। এর নাম কি? আর সিয়াম কি? আমাদের উপরে তো সিয়াম ফরজ, অথচ আমি হাদিস পড়েছিলাম প্রথমে, আপনি দেখেছেন আস-সাওমুলি আস-সিয়ামুলি বলি নাই, কারণ হাদিস হচ্ছে আস-সাওমুলি রোজা আমার জন্য, ওয়ানা আজিজি বিহি বাওয়ানা উজিজা বিহি, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। এটাকে সিয়ামের জন্য না সাওমের? বলেন বলেন। সাওম কাকে বলে বোঝা গেছে? কি
না খেয়ে থাকা খাবার, না খেয়ে থাকা পানি, স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকার হারাম কাজ যাবতীয় ছেড়ে দেওয়া। কয়টা শর্ত? আরো সরি। কিন্তু সিয়ামটা কাকে বলে আপনি দেখেন, অন্যান্য নবীর উম্মতের উপরে সিয়াম ছিল, কিন্তু তাদের সিয়াম আমাদের মতো এই চারটা বিষয় ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি সিয়াম ছিলেন, তার সিয়াম বা তার রোজার নিয়ম ছিল কি? তিনি সব করতে পারতেন, তিনি খাবার খেতে পারতেন, পানি পান করতে পারতেন, সব করতে পারতেন দুনিয়ায়, শুধু কথা বলতে পারতেন না। তার মারিয়াম আলাইহিস সালামের যে নিয়ম, তার রোজার যে নিয়ম সিয়ামের, ওনার সাথে আমাদের রোজার মিল আছে? বলেন বলেন। এখন যদি বলেন না আমি মরিয়মের মতো রোজা রাখবো, শুধু কথা বলবো না আর সব খাবো, হবে? কারণ আমাদের ওই রোজা আল্লাহ দেয়নি। এই জন্য সিয়াম এটা কন্টিনিউ, প্রতি বছর আসতেই থাকবে, এটা কিয়ামত পর্যন্ত। কিন্তু সাওম এটা আপনাকে তৈরি করা লাগবে। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। আর সিয়াম আর সাওম কি এক? সিয়াম আসে কন্টিনিউ, ধারাবাহিক ভাবে একটার পরে একটা, আর প্রত্যেকটা উম্মতের উপরে সিয়াম আছে। এই পৃথিবীতে এখন ৪৫০০০ ধর্মের মানুষ বাস করে, প্রত্যেকটা ধর্মের মানুষ সিয়াম রাখে। আপনি ইহুদিদের দিকে তাকান, তারাও সিয়াম রাখে, কিন্তু তারা সেহরি করে না। খ্রিস্টানদের দিকে তাকান, তারাও সিয়াম করে, কিন্তু তারা ইফতারি করে না। এই যে হিন্দু যারা মুশরিক, এরাও বাবা মা মরে গেলে সিয়ামই করে, রোজায় রাখে, উপোস বলে, কি বলে? ওরা না খেয়ে থাকে না, কিন্তু তারা সেহরিও করে না, ইফতারিও করে না। আর আমাদের যে সিয়াম, এখানে সেহরি আছে, ইফতারি আছে, আর ওই চারটা শর্ত মেনে চলা আছে। নবীজি হাদিসে কুদসি, এটা বিশ্ব নবী এই জন্য জানিয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এটা আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বের হচ্ছে। কেউ যদি সিয়াম সাধনা করে, সাওম পালন করে, আমার আল্লাহ পাক নিজে তাকে পুরস্কার দেবেন, অথবা নিজেই পুরস্কার হয়ে যাবেন। এখন আমার প্রশ্ন, আল্লাহ সিয়ামটা কেন রমজানে দিলেন? এখনো তো 12 মাস ছিল, সেই মাসে সিয়ামটা দিলেন না কেন? রমজানের সাথে, কোরআনের সাথে সিয়ামের এমন অঙ্গাঙ্গি ভাবে জড়িত সম্পর্ক, আপনি এর ভেতরে না ঢুকলে বুঝবেন না। বক্তা চলে এসেছে, তাই জন্য তাড়াতাড়ি করছি। 4 নাম্বার বলেছিলেন তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন সিয়ামটা দিয়েছি এই কারণে, যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াটা কি? এটা কি গাজীপুরের বাজারে কিনতে পাওয়া যায়? এইবার ভালো করে শুনবেন, এতক্ষণ যা করেছেন আমি কিছু বলি নাই, এদিকে তাকান। এবার এই চারটা বিষয়, আমি এটাও জানি যে চারটা বিষয় জীবনে শোনেননি, এখনই শুনবেন। তাকওয়া মানে আমার মতো সোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, সুন্দর টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে হু হু করা না। তাকওয়ার ব্যাখ্যা পেয়েছি আমি চারটা। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও আলী, তাকওয়া কাকে বলে? হযরতে আলী নবীর জামাই বললেন, চারটা বিষয় যার ভেতরে পাওয়া যাবে, সে যেন মনে করে আমার ভেতরে তাকওয়া তৈরি হয়েছে। আমি এবার প্রশ্নটা ছেড়ে দিলাম, বলেন তো, যে চারটা বিষয় হযরতে আলী বলেছিলেন, যে চারটা বিষয় যদি আপনার ভেতরে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনি তাকওয়াবান হয়েছেন। আর যদি না থাকে, আপনি যতই বুজুর্গ দাবি করেন, আপনি বুজুর্গ না, আপনি বেজির্গ। চলে এসেছে? এত বড় বক্তা চলে আসলে কথা বলা যায়? আলহামদুলিল্লাহ ভাই। আমাদের শ্রোতাবাদন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আলামী, আন্তর্জাতিক অঙ্গনের কারি, আপনারা তেলাওয়াত শুনলে বুঝবেন। আলোচনা উন্নত মানের আলোচনা করেন। ওনাদের কণ্ঠ, সাইদি সাহেবের বিদায় নিয়েছে, কিন্তু কণ্ঠটা মনে হয় আল্লাহ ওইটা পরিবর্তন করে ওনারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে আর একবার হয়েছে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কথা শুনলাম। রাম পূজার মাস, এরপরে আমার আর একটা অনুষ্ঠান আছে গাজীপুর, কি বলে ওটা, টাঙ্গাইলে, দেলদুয়ার। রোজার মাসে যদি প্রতিদিন এই 2-3 ঘন্টা করে কথা বলা লাগে, আমার তো গলা শুকিয়ে শেষে বলবো পানি দিন, পানি দিন। এই জন্য বেশি কথা বলা ঠিক না রোজার মাসে।
ক্লাসের মতো সর্বোচ্চ 40-45 মিনিটে শেষ করা দরকার। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে, আমরা আর বাড়াতে চাই না। শুধু 4টা বিষয় খুব তাড়াতাড়ি ব্যাখ্যা ছাড়া বলে আপনি মনে করে রাখবেন, লিখে রাখবেন। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় তৈরি করা। আপনি ভয় করছেন, বিশ্বাস করছেন, না দেখে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, আল্লাহর কোরআন অনুযায়ী আপনার আমল হওয়া লাগবে, কাজ হওয়া লাগবে। আমাদের কাজ আমল হয় কিন্তু কোরআনের বাইরে। এই জন্য কাজ কারবার যদি কোরআন কেন্দ্রিক হয়, কোরআনের সাথে সম্পৃক্ত হয়, তখন আপনি বুঝবেন যে আপনার ভেতরে তাকওয়া আছে। নামাজ এটা কোরআনের আমল না? রোজা কোরআনের আমল না? এই কথা বলেন না কেন? হজ করা কোরআনের আমল না? কয়বার করে আছে কোরআনে? নামাজের কথা খুব বেশি হলো আপনি 82 বার পাবেন। রোজা রাখা লাগবে কথাটা সর্বোচ্চ আপনি 1 জায়গায় পাবেন। হজ করা লাগবে কথাটা জীবনে কোরআন 1 জায়গায় পাবেন। যাকাত দেওয়া লাগবে কথাটা আপনি 82 জায়গায় পাবেন। কিন্তু এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে, দিন কায়েম করা লাগবে, এই কথাটা আছে 918 জায়গায়। কোরআনের আমল এইগুলো। আপনি নামাজটা মেনে নিলেন, রোজাটা মেনে নিলেন, হজটা মেনে নিলেন, যাকাতটা মেনে নিলেন, 56,000 বর্গ মাইলে যে কোরআনে কারিম প্রতিষ্ঠিত করা লাগবে, এটা আপনি মানেন না। আর কেউ মানতে বললে আপনি বলেন এটা ধর্ম ব্যবসা। কথা বলেন না? তাহলে এইটা যদি ধর্ম ব্যবসা হয়, নামাজও কি ওইটা ধর্ম ব্যবসা? 9টা এর ভেতরে আছে, আর 918 জায়গায় আছে। এটা যে আকিমুদ্দিন, দিন কায়েম করো, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। হয়তো 1 জায়গায় আপনি আকিমুদ্দিন পাবেন, অন্য জায়গায় পাবেন আলালাহুল খালক ওয়াল আমরু, আরেক জায়গায় পাবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এরকম বিধানগুলো আছে। তাহলে সবগুলোর সামারাইজ করলে আমি 918 জায়গায় পুরা কোরআনে পেয়েছি। ওইগুলোর কথা বললেই মানুষের কাছে আমরা কালার হয়ে যায়, বলে হুজুর বেশি বুঝে। অথচ নামাজের কথা সুর দিয়ে বলি, মানুষ কান্নাকাটি করবে, বলবে খুব ভালো মানুষ। ওই ভালো মানুষটা যখন বলে যে আকিমুদ্দিন, এটা কায়েম করা লাগবে। কারণ খৌফ, ভয়, তাকওয়া যদি কেউ তৈরি করতে চায়, কোরআনের বাইরে আমল করলে তার তাকওয়া তৈরি হবে। আমরা আপনাকে আহ্বান জানাবো, আজকে শফিউদ্দিন নাকি নাম যেন দেখলাম, এই শফিউদ্দিন সাহেব দিন কায়েমের আন্দোলনে যুক্ত হয়েছে। উনি বুঝে শুনে যুক্ত হয়েছেন, আন্দাজে যুক্ত হয়। উনি মনে করে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা ঠিক ওইরকম ফরজ। এই কারণে এত রিস্কের ভেতরে ওই কাজগুলো তারা আঞ্জাম দিয়ে যায়। কিন্তু বাকি যে মানুষগুলো আমরা দেখি, কেন এই কাজকে আপনি ফরজ মনে করেন না? খালি নামাজ ফরজ, রোজা ফরজ, এটা ফরজ না? এটা আজ বাংলাদেশের 18-20 কোটি মানুষ যদি আমরা শফিউদ্দিনের মতো মনে করতাম না এটাও ফরজ, এই বাংলাদেশে দিন কায়েম হতে দেরি হয়। কিন্তু আমরা এই তাকওয়ার এই পর্যায়ে যেতে পারিনি। সে হুজুর বলেন আর খেজুর বলেন। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। অল্পে তুষ্ট থাকতে পারি না আমরা, এই কারণে দেশটা আরো বসে যায়। এখন এত ঋণ এই দেশে, একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। অল্পে তুষ্ট থাকলে এই কাজ হতো না। টাকাগুলো সব আপনি পাচার করে করে বাইরে বেগম পাড়া, সাহেব পাড়া বানিয়েছে। তো থাকতে তো পারেন না। মালয়েশিয়া দেখেছি, হোটেলে ওঠার পরে নিচতলায় নেমে কি এখানে বসে কি করেন? হুজুর আমরা আগে পালিয়েছি। সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? ওখান থেকে মায়ের খাবো। বাংলার জনগণ এখানে আছে, পিটিয়ে হাত বানিয়ে ফেলবে। কি করলেন আপনি? সাহেব পাড়া বানালে থাকতে পারেন না। টাকাগুলো যদি এই দেশে কর্মসংস্থান তৈরি করতেন, মানবতার কাজে লাগাতেন, দিনের কাজে লাগাতেন, এই দেশে 36 লাখ যুবক এই যে সাল জানে, এই যুবকগুলো বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে, রুটি বানায়, কাপড় সেলাই করে, এগুলো করা লাগতো না। এই দেশে তারা সম্মানজনক রিজিক কামাই করতে পারত। এই কথাগুলো নাকি? এটার জন্য যারা দায়ী তাদেরকে ক্ষমা করা যায় কোন লাইনে? এই জন্যই তো বাংলার জনগণ চাচ্ছে না যে তারা আবার স্বাভাবিক আসুক। আসলে ওরা আবার অস্বাভাবিক করে ফেলবে। সুতরাং যেখানে আছে সেখানে থাক। দরকার হয় দাদারে মুসলমানি দিয়ে বিয়ে দিয়ে দিই। বুড়ে বয়সে মুসলমানি দেওয়া একটা সমস্যা আছে। হাসান দরকারে আমরা বাংলাদেশ থেকে পাঠাবো।
বুড়ো ভাষণ পাঠাবো যেন চোখ বন্ধ করে কেটে যায়, সাথে যা গোড়া কাটে যেখানে কাটে কাটে। তারপরেও দাদা মুসলমান না হতে তার বিয়ে সাথে হচ্ছে না। দাদারও শুনলাম যে বউ নেই, আর আমাদের ওইটারও না স্বামী নেই। কি ওই একটা গান শুনছিলাম সেদিন, মোদির বউ নাই, পরের টাকা জানি না। দুইটারে একসাথে মিলিয়ে অন্তত বুড়ো বয়সে যদি ছেলে মেয়ে হয় কিছু, ও আত্মীয় স্বজন আমরা আরো বাড়াই, তখন আমাদের বর্ডার থাকবে না, বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। না, যারা গেছে বিদায় নিয়ে তারা আর ফিরে আসার চিন্তা ভাবনা যদি করে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে। আজ পর্যন্ত কোন পালানো মানুষ ফিরে এসেছে? সুতরাং এদেরকে যারা পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় আছেন, আপনার চিন্তা থেকে সরে আসেন। এদেশের মানুষ কিন্তু আগস্টের ৫ তারিখের আগে নেই, এটা পাল্টিয়ে গেছে। এই কথা বলে না কেন? যে যেখান থেকে এটা চেষ্টা চালাবেন ব্যর্থ হবে, সে সেনাবাহিনী হোক আর অন্য বাহিনী হোক, যেখানে যারা আছে। আমরা দেখছি সেনাবাহিনীর যিনি প্রধান, উনি অলরেডি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামী হয়ে গেছে। কারণ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা কি, উনি কি করবে, না নিজের আপন লোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এটা মিডিয়া আবার কাটছাট করে উল্টো পাল্টা বোঝাবে, কারণ এদের কাজই তো এরকম উলট পালট। আমরা হাদিস পড়েছিলাম যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কি জান্নাতে যাবে না, তারা জাহান্নামে। তো ওনার আত্মীয় ছিল, উনি সম্পর্কটা যদি ঠিক রাখতে পারে না। এখন শুনছি গোপনে আবার বিভিন্ন কায়দায় সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যে জায়গায় আছে, এ দেশের মানুষ আর মানবে না। আপনি দরকার হয় নতুন আত্মীয় করেন, ওই আত্মীয় ভুলে যান, ওটা আত্মীয় না। হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তানের পরিচয় দিতে চাচ্ছিলেন, আল্লাহ বললেন না, সন্তান না, ওটা আপনার। ওটা আপনার রাহাল পরিবারের লোকেরা যারা আল্লাহ রাসূলকে মানে না, মানবতার জন্য যারা হুমকি, ওরা আপনার আত্মীয়। প্রাণের আমল করা, অল্পে তুষ্ট থাকা, আর আখিরাতের পুঁজি তৈরি করার জন্য চেষ্টা চালানো, এই চারটা যার ভেতরে আছে তার ভেতরে তাকওয়া আছে। আর চারটা যার ভেতরে নেই, সে আকাশ দিয়ে উড়ে গেলে ওর ভেতরে তাকওয়া নেই। যেহেতু রমজান এসেছে আমাদেরকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আর কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন রমজানে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, অবশ্যই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি একটা বরকতময় রজনীতে। ইন্না কুননা মুনজিরিন, আর আমি নিজে সতর্ককারী। সতর্ককারীকে আমরা শুধু অ্যাডভার্টাইজ করছি, আসল সতর্ককারীকে কোরআনে আল্লাহ এরকম সতর্ক বাণী দিয়েছেন 500, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ এই কোরআন নাযিল করেছেন যেই দিন, ওই দিন তিনি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। যেহেতু 27 রমজান সামনে, 21, 23, 25, 27, 29 এর ভেতরে যে কোনো একদিন আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। আমরা দোয়া করছি মুসাফির অবস্থায়, রোজাদার অবস্থায়, আল্লাহ যেন আমাদের এই দেশটা যত ষড়যন্ত্র হচ্ছে সব কিছুকে নস্যাৎ করে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের ব্যাপারে নেন, আমরা যেন সামনে কোরআন সংসদে চলছে এটা দেখে মরতে পারি। আমার কথার অর্থ বোঝা গেছে? আমি জানি আপনারা বুঝেছেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এই রাতে। সুতরাং আমরা বারবার দোয়া করব, আমাদের যত রকমের ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, দেশে বিদেশের মাটিতে, সব আল্লাহ যেন নিজে নস্যাৎ করে দেয়। আর এমন কিছু বরকতময় সিদ্ধান্ত আল্লাহ যেন নেয়, যেটা ওই যে হাজার হাজার বছরও হয়নি। কোরআন নাযিল করে আল্লাহ যেটা দিয়েছে সেটা পাওয়া যাবে যদি এটা সংসদে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দান করুন, আমিন। আমি যেহেতু ভাই আছে সামনে, উনি মেয়েদের ব্যাপারেও কথা বলবেন, আর আমার এখন 2টায় ওঠা লাগবে ওখানে, আর মাত্র 40 মিনিট আছে, ওখানে যে আবার কথা বলবো সেটা গাইডে। আজকের মতো শেষ করে বিদায় নিলাম। যতটুকু বলেছি প্রত্যেককে আল্লাহ যেন আমল করার সুযোগ দেন। আমি একটা প্রশ্ন করছি, আমি যতটুকু বললাম কিছু না কিছু বোঝা গেছে? আলহামদুলিল্লাহ, আমি জানি আমার কথা মানুষ বোঝে, আমি বিশ্বাসও করি, আমলও করবেন। আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আজান দিয়ে দেন, আর 5 মিনিট আছে নামাজ পড়ি আপনারা।